জুলাই আমি ডিকসন স্টকের উপর ট্রেড নেওয়া স্টার্ট করেছিলাম। তো আমি 3টে স্টক বাই করেছিলাম দুপুর 1:20 নাগাদ। তখন স্টকটার দাম ছিল 15,515 টাকা। দেখো এখানে আমি স্ক্রিনশটটা শেয়ার করেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর স্টকটা আমি সেল করে দিই 18 জুলাই 16,084 টাকায়। সেটা হচ্ছে সকাল 10:01 নাগাদ। তো টোটাল ট্রেডটা থেকে আমার 1707 টাকা প্রফিট হয়েছিল, আর আমার টোটাল চার্জেস কেটেছিল 152.24 মতো। তো চলো আমি এবার চার্টে যাই, গিয়ে দেখাই হোল ট্রেডটায় কী হয়েছিল আমার সাথে। তো আমি ওয়ান ডের চার্ট ওপেন করে নিয়েছি ডিকসন স্টকের। এখানে আমি কোন দিন বাই করেছি আর কোন দিন সেল করেছি সেই ক্যান্ডেলগুলো আমি হাইলাইট করে দিয়েছি। দেখো এই যে 8 জুলাইয়ের ক্যান্ডেল আমি বাই করেছিলাম, আর এইটা হচ্ছে 18 জুলাইয়ের ক্যান্ডেল যেদিন আমি সেল করেছিলাম। ঠিক আছে, আমার বাই করার কারণ ছিল হচ্ছে, প্রথম কথা আমি বড় টাইম ফ্রেমে দেখতে পাচ্ছিলাম যে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে, তারপরে আমি যখন ট্রেডটা এন্টার করি না, এই যে 15 মিনিটের চার্টে গিয়ে তোমাদের দেখাই, এখানে একটা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম হয়েছিল। সেই অনুযায়ী আমার প্রথমে টার্গেট ছিল 15,729। ঠিক আছে, তো তারপরেও মার্কেট দেখো বেশ ভালোই উপরে গেছে। তো এখানে আমি একটা জোন খুঁজে বার করেছিলাম, স্ট্রং একটা জোন। তো সেটা দেখো 16,000-এ গিয়ে এখানে এন্ড হচ্ছে জোনটা, তো সেই লাইনটাকেও টাচ করে ফেলেছিল। তো তখন আমার মনে হলো যে ঠিক আছে, এই জোনটাকে যখন অলমোস্ট টাচ করে ফেলেছে হয়তো আরও উপরে যাবে। আর এর মধ্যে তোমার লাস্ট যে 22শে জুলাই ছিল, 22শে জুলাই ডিকসনের একটা বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। তো সেখানে ডিকসনের Q1-এর রেজাল্ট খুব ভালো হয়েছে, সেটা নিয়েই ডিসকাস হতো। তারপরে স্বাভাবিক যে মানে মার্কেট উপরেই যাবে। তো আমি আবার ওয়ান ডের চার্টটাতে যাই। এখানে দেখো আমি যে দুটো স্ট্রং জোন খুঁজে পেয়েছিলাম বলছিলাম না, তো এই জোনটাতে মার্কেট যখনই এসছে হয় অনেক উপরে চলে গেছে, আর না হলে অনেক নিচে চলে এসছে। তো এটা মোস্ট অ্যাক্টিভ একটা জোন, একটা না দুটো জোন এরকম আমি খুঁজে পেয়েছি, সেটাই হাইলাইট করেছিলাম। তো আমি যখন বাই করি তারপর আস্তে আস্তে উপরে গেল, 16,000-এর কাছে গেল, 16,000 ক্রস করে দেখো এখানে 16,400 অবধিও গেছিলো। সেটা হচ্ছে এটা কত তারিখের ক্যান্ডেল? 16 তারিখে, 16 জুলাইয়ের ক্যান্ডেলের কথা বলছি আমি, বড় যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ এখানে। তো সেই দিন আমার প্রফিট 2,500 মতো ছিল। ঠিক আছে, তো যেহেতু ডিকসনের Q1-এর রেজাল্ট খুব ভালো ছিল, তো আমি ভাবলাম ঠিক আছে 22 তারিখ অবধি ওয়েট করে যাই, মার্কেট আরও উপরে যাবে, মানে এই জোনটাকে, এই উপরের যে পার্পল জোনটা রয়েছে সেটাকে টাচ হয়তো করে নেবে। বাট আমি শিওর ছিলাম না। ঠিক আছে, এবার 16 তারিখ থেকে কি হলো দেখো, আমি একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, 1 আওয়ারে বোঝা যাবে। 16 তারিখ থেকে এই যে দেখো কন্টিনিউ মার্কেট সাইডওয়েজে ছিল যতদিন না বোর্ড মিটিংটা হলো 22 তারিখ অবধি। ঠিক আছে, আচ্ছা আমি এখানে একটা স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি 16 থেকে 22 তারিখ অবধি। 23 তারিখ থেকে দেখো মার্কেট গ্যাপ আপে ওপেন হলো, অ্যান্ড দেন মার্কেট উপরেই গেছে। ঠিক আছে, আর ততদিনে আমি বেরিয়ে গেছি ট্রেডটা থেকে। আমি বেরিয়েছিলাম 18 তারিখ। কেন বেরিয়েছিলাম বলি, আমি আসলে ভুল করেছিলাম ট্রেন্ড লাইনটা ড্র করতে। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি জানতে পারি ডিকসনের ট্রেডটা থেকে বেরোনোর পর যে ট্রেন্ড লাইন কোনো লাইন নয়, ট্রেন্ড লাইন অ্যাকচুয়ালি একটা জোন। তার মানে আমার এখানে লাইনের জায়গায় একটা জোন ড্র করার উচিত ছিল। তো তাহলে আমি মানে হয়তো এই ট্রেডটা থেকে এত আর্লি এক্সিট করতাম না। হ্যাঁ, অবভিয়াসলি আমার এটা প্রফিটেবল ট্রেড ছিল,
কিন্তু আমি আরও কিছুটা প্রফিট ছেড়ে দিয়েছি। তো আমি এখান থেকে আর্লি এক্সিট করে যাই, ঠিক আছে? কারণ আমার তখন মনে হয়েছিল, যখন এই 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট একদম সাইডওয়েজে চলছিল, তখন আমার মনে হয় যে যখন ট্রেন্ড লাইনটা ক্রস করে নিচে চলেই এসছে মার্কেট, এই যে দেখো এখানে 1 ডে টাইম ফ্রেমে নিয়ে গেলে দেখতে পাবে আমি যেদিন সেল করেছি সেদিন মার্কেট ট্রেন্ড লাইনের পুরো নিচে চলে এসছে, ঠিক আছে? তখন আমার মনে হলো যে এবার তাহলে হয়তো আর উপরে যেতে পারবে না, মার্কেট নিচে চলে আসবে, আমার যেটুকু প্রফিট হয়েছে ওইটুকুও মিস হয়ে যাবে। তো আমি এই ভয়ে সেল করে দিই। বাট আমি সেল করে দেওয়ার পরের দিন থেকে মার্কেট বেশ উপরেই গেছিলো ভালো, ঠিক আছে? তো আমি এই ট্রেডটা থেকে যা শিখলাম সেটা হচ্ছে Q1 রেজাল্ট, মানে যে কোনো কোয়ার্টারেরই রেজাল্ট যদি কোনো স্টকের ভালো হয় আর সেই টাইমে তোমরা ধরো কোনো ট্রেডে রয়েছে, তো ওয়েট করে যাও। অবভিয়াসলি যদি সুইং ট্রেড করো, ঠিক আছে, ওয়েট করে যাও। রেজাল্ট ভালো হলে মার্কেট উপরে যায়, ঠিক আছে? আর সেকেন্ডলি, ট্রেন্ড লাইন কোনো লাইন নয়, ট্রেন্ড লাইন হচ্ছে অ্যাকচুয়ালি একটা জোন, তো যেটাকে এইভাবে ড্র করতে হয়। আমি বলেই দিই এখানে, হয়তো তোমরা জানবে বা জানবে না, স্টিল আমি বিগিনার হিসেবে যেটা ভুল করেছি, তোমরা যারা আমার ভিডিও দেখছো আমি জানি না তোমরা কতটা এক্সপিরিয়েন্স, আমি চাই যে তোমরা যাতে যদি বিগিনার হও আমার ভুলটা যাতে তোমরা না করো অ্যাজ আ বিগিনার, ঠিক আছে? আমি এই লাইনটার জায়গায় একটা জোন ড্র করব, প্যারালাল চ্যানেল, এইখানে। আচ্ছা, ক্যান্ডেলের বডিগুলো টাচ হবে, আর উইক যতটা রয়েছে তোমার ততটা অবধি তুমি কি বলে জোনটাকে চওড়া রাখতে পারো। সো এরকম দেখতে হবে, ঠিক আছে? আমি ব্রাউন লাইনটাকে সরিয়ে দিচ্ছি। এবার দেখো, ঠিক আছে, এরকম অ্যাকচুয়ালি জোনটা হওয়ার কথা ছিল। সো আমার আজকে এতটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে প্লিজ আমার সাথে জয়েন হয়ে যেও, তাহলে আমার আপকামিং ভিডিওসগুলোও তাড়াতাড়ি দেখতে পাবে। আর আজকের জন্য এতটাই, বাই।